এই যে আমরা দেবদার যে সাকসেসটা দেখতে শুরু করেছি না বক্স অফিস কালেকশনে, এই সাকসেসটা চলতে থাকবে। কেননা দেবদা যেভাবে প্ল্যানিং করছেন পুরো বিষয়টা, তিনি পরপর কী ধরনের ছবি করবেন, কেমনভাবে করবেন, এই পুরো প্ল্যানিংটা প্রচণ্ড বুদ্ধি করে তৈরি করা। আর দেবদার জন্য সবথেকে বেশি যেটা পজিটিভলি মানে আমি মনে করি যে দেবদার এই বিষয়টা নিয়ে তিনি ভাবেন, তিনি অডিয়েন্সের পালস বুঝতে পারেন যে কিভাবে গল্প বানালে অডিয়েন্স কিভাবে নেবে। তাই আপকামিং ৩-৪টে বছর দেবদাকে আটকানো অ্যাটলিস্ট প্রচুর মুশকিল আছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল থেকে ভিডিওস একটু কম আসছে, আমি একটু ব্যস্ত আছি। একটু ফ্রি হলেই আবার আমি রেগুলারলি যেমন ভিডিও দিতাম ওরকমই ভিডিও দেবো, একটুখানি মানিয়ে নিও। এখন যে আপডেটটা শোনা যাচ্ছে, দুটো আপডেট শোনা যাচ্ছে। দেখো, এক তো দেবদা আমাদেরকে এটা জানিয়েছিলেন যে সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের ক্রিসমাসে কিন্তু দেবদা অভিজিৎ সেনের জুটিকে আমরা আবার দেখতে পাবো। এই বিষয়টা দেবদা আমাদেরকে জানিয়েছিলেন। এখন যেটা শোনা যাচ্ছে যে এই ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী মানে এই চারজনকে আমরা আবার এক ছবিতে দেখতে পেতে চলেছি। আমরা জানি প্রজাপতি কীরকম বিজনেস করেছিল, ভাবা যায় না এই সময় দাঁড়িয়ে 13 কোটি 13.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন, মানে আনবিলিভেবল বিষয় ছিল যেটা প্রজাপতির ক্ষেত্রে ঘটেছে। অবশ্যই এটা বলতে হবে, মানে কি পরিমাণ লোকজন দেখতে গেছে, কি বলি সিঙ্গেল স্ক্রিন কি মাল্টিপ্লেক্স, প্রত্যেকজন লোকের ভালো লেগেছে। আর অভিজিৎ সেন এমন একজন ডিরেক্টর না, যিনিও প্রচণ্ড বুদ্ধি করে গল্প বানাতে পারেন। মানে তিনি জানেন কিভাবে ফ্যামিলি অডিয়েন্সকে কিভাবে ক্যাটার করতে হবে। তো এই পুরো বিষয়টা, এই পুরো গ্রুপটা আবার 2024-এ ক্রিসমাসে আসতে পারে এরকম একটা বিষয় কিন্তু শোনা যাচ্ছে। আর মিঠুন চক্রবর্তী ফুল ফ্রেজে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে আবার কাজ করতে শুরু করেছেন, যেটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার কিন্তু লাগছে। বাই দ্য ওয়ে বলে দিই, ইউএসএতে কাবুলিওয়ালা রিলিজ করেছে, খুব ভালো রেসপন্স চলছে সেখানে। ইউএসএতে মানে বিদেশের মাটিতে পা রেখেও খুব ভালো রেসপন্স কাবুলিওয়ালার। মিঠুন চক্রবর্তীর পপুলারিটিটা তো শুধুমাত্র আমাদের বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। মানে মিঠুন চক্রবর্তী এমন একজন অ্যাক্টর যাকে সকলে পছন্দ করে, মানে সব সময়ের জন্য পছন্দ করে এসছে। তো তিনি এই যে মাঝখানে এতটা বেশ খানিকটা একটা গ্যাপ নিয়ে আবার বাংলায় তিনি কামব্যাক করলেন, এটা খুব দরকার ছিল এই সময়টার জন্য। এবং প্রচণ্ড ভালো একজন অ্যাক্টর, মানে ওটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো দেখা যাক এই বছরে ক্রিসমাসে এই ছবিটা আসে কি না। এই ছবিটা এলে আবার মানে এই পরপর এমনটা হতে পারে যে পরপর ক্রিসমাসের বক্স অফিসের এই বিষয়টা, এই রেকর্ডটা দেবদাই করতে থাকছে। কেননা বুদ্ধি করে সময় সিলেক্ট করে নিয়েছে যে আমি এই সময় এই ধরনের ছবি নিয়ে আসবো। একটা ছবি তো বললেই হুট করে নিয়ে চলে আসা যায় না, সেই ছবিটার প্ল্যানিং মোটামুটি 1 বছর 1.5 বছর আগে থেকে চলতে থাকে। তো এখন মানে এটা তো নিশ্চয়ই এরকম হবে যে অভিজিৎ সেন অলরেডি ঠিক করে ফেলেছেন তিনি কি গল্পের ওপরে কাজ করতে চান। হয়তো দেবদাকে শোনানোও হয়ে গেছে, না হলে দেবদা ফটো দিয়ে লিখতেন না যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা ক্রিসমাসে আসছি। তো মিঠুন চক্রবর্তী আবারও থাকবেন এবং দেব মিঠুন চক্রবর্তীকে আমরা আবারও একসঙ্গে দেখতে পাবো। তার সঙ্গে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী প্রডিউসার, অভিজিৎ সেন ডিরেক্টর। এটা দুর্দান্ত একটা বিষয়। এটার সঙ্গে সঙ্গে আরও একটা আপডেট উঠে আসছে যে এসকে মুভিজের সঙ্গে আবার দেবদা একটা বড় বাজেটের ফিল্ম করতে পারেন। যদিও এটা একদমই একটা প্রাইমারি স্টেজে আছে, আমরা জানতে পারছি এটা একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যেখানে খুব সুন্দর মানে খুব ভরপুর অ্যাকশন থাকবে। এবং দেবদা কিন্তু এখন আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবির দিকে একটু ধ্যান দিচ্ছেন। অবশ্যই দেবদা যেটা বারবারই বলছেন যে শুধু মারামারি থাকলেই হবে না, একটা স্ট্রং কন্টেন্ট থাকতে হবে, সেই দিকটাতেও দেবদা নজর দিচ্ছেন। তো দেখা যাক এসকে মুভিজের সঙ্গে দেবদার ছবিটা কবে আসে, তবে এটা একটা একদম প্রাথমিক পর্যায়ে আছে বলেই এমনটা করে জানা যাচ্ছে। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য? দেখো, খাদান তো সবার আগেই আসবে, এই প্রজেক্টগুলোর আগেও হয়তো খাদান আসবে নিশ্চয়ই। তো খাদান দিয়ে দেবদা সুরবাত্রা আবার করে ফেলবে, সেই পুরনো দেবদাকে মানুষ ফিরে পাবে এবং তার সঙ্গে সঙ্গে হাইলি অ্যাকশন, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্ট্রং কন্টেন্ট এবং প্রচণ্ড ভালো অ্যাক্টিং, সবটা মিলিয়ে একটা প্রচণ্ড ভালো টিম ওয়ার্ক আমরা দেখতে পাবো খাদানে। মানে বাংলা ইন্ডাস্ট্রি হিলে যাবে, খাদান এমন একটা প্রজেক্ট আসতে চলেছে। তারপরে সেই দেবদাকে দেখার পরে অডিয়েন্সের খিদে বাড়বেই যে এই দেবদাকে আমরা আবার দেখতে চাই। তাই দেবদা এরকম করেই ব্যালেন্স করে নিজের স্কেডিউলটা সেট করছেন যে তিনি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবিও করবেন, আবার মেন স্ট্রিম মশালা ফিল্মও করবেন। একজন সুপারস্টারের এরকমই হওয়া উচিত, সব রকমের দর্শক যেন তার ছবি দেখেন। তো দেবদা কিন্তু এই বিষয়টা ভেবেই নিজে পদক্ষেপ নিতে থাকছেন, আর এটা একটা দারুণ ডিসিশন। বক্স অফিসে ফ্লপ হওয়ার কোনো রাস্তাই নেই, এত বুদ্ধি করে ছবি তৈরি করা হচ্ছে। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।